তুমি কি ভাবলে তুমি লীলাধর আর আমি নই? আমার থেকে আপনি তো অনেক কিছু শিখেছেন দাদা। এবার আমি শান্তিতে মাখন খেতে পারি। এসো, আমি তোমাকে মাখন। দাঁড়াও দিদি, এটার কোনো প্রয়োজন নেই। তুমি দেখছো না ইনি মাখন খেয়ে কিরকম ভুঁড়ি বানিয়েছেন? আরে যশোদা, আমাদের ছোট্ট গোপালের এই হাড়ের মতো পেটটা নিয়ে কি করা যায় এবার তুমিই বলো। এবারের মাখন চুরি আর এর ভুঁড়ি দুটোরই একটা ব্যবস্থা আমাকে করতে হবে। এই দড়িটা আমি গোপালের জন্যই রেখেছি। তার মানে গোপাল, এবার তোকে এখানেই বেঁধে রাখবো, বুঝেছিস? বলরাম, এদিকে আয়। হ্যাঁ মা। তুই সারা দিন গোপালের ওপর নজর রাখবি, ঠিক আছে তো? ঠিক আছে মা। যশোদা, এ তুমি কি করছো? যশোদা, ও এত ছোট বাচ্চা, ওকে এত কঠিন শাস্তি? তা নয় তো কি। আর্য, দিদি, তোমরা কিচ্ছু বলো না। আমি যা করছি একদম ঠিক করছি। কিন্তু যশোদা, এবার দেখি গোপাল কি করে মাখন চুরি করতে পারে। এবার আমি শান্তিতে কাজ করতে পারবো। কিন্তু যশোদা, এটা করা কি ঠিক হচ্ছে? হ্যাঁ, ঠিকই হচ্ছে। আমি চাই না যে সবাই আমাকে রাস্তাঘাটে দেখলেই বলে, দেখো দেখো মাখন চোরের মা আসছে। দিদি, তুমি আমার আর আমার গোপালের মাঝখানে আসবে না। কেউ আসবে না। ওর এটাই শাস্তি হবে। বলতাম যে একটু কম দুষ্টুমি করো, মাকে এত বিরক্ত করো না, কিন্তু তুমি আমার কথা একদমই শুনলে না। এবার পরিণাম ভোগ করো। আমার সাথে মজা করে আপনার পেট কি এখনো ভরেনি দাদা?
জন্মদিনে উপহার দিইনি বলে ও কষ্ট পেয়েছে। কিন্তু এখানে তো গল্পটা পুরো অন্য। এটা কি করে হতে পারে? যশোদা কাকিমা এত কঠোর, ছোট্ট গোপালকে এমন দণ্ড কি করে দিতে পারে? সমস্ত ভুল আমার। আমি ওকে চুরি করার জন্য বাধ্য করেছিলাম। না না, সমস্ত ভুল আমি করেছি। অর্থাৎ ত্রুটি আমাদের সবারই, কিন্তু শাস্তি কেবল গোপাল পাচ্ছে। একই দশা হলো আমার আরাধ্যর। এরকম কিছু হবে আমি তো ভাবতেই পারিনি। এবার আপনি খুব আনন্দ পেয়েছেন তো মহাদেব? আপনার খেলা আমার ছোট্ট ভ্রাতাকে কত বড় বিপদে ফেললো। গৌরী, মহাদেব, আপনি কি এটাই চেয়েছিলেন যে আমার ভ্রাতা মায়ের থেকে শাস্তি পাক? আর আপনারা সবাই এই পরিস্থিতির জন্য মহাদেবের সাথে সমান দায়ী, কারণ আপনারা সবাই মহাদেবকে এই খেলায় সহায়তা করেছেন। তুমি অবশ্যই ঠিক কথা বলছো গৌরী, কিন্তু সত্যি তো এটাই যে আমি যা করেছি সব খেলার ছলে করেছি। এখন আমি কি করে বুঝবো যে আমি খেলার ছলে যা করব তার পরিণামে আরাধ্যকে এরকম শাস্তি পেতে হবে? তুমি চিন্তা করো না গৌরী, যদি আরাধ্য আমার কারণেই এই বিপদে পড়ে থাকেন তাহলে তুমি দেখো আমি ঠিক ওনাকে মুক্ত করব। আমি ওনাকে মায়ের শাস্তির হাত থেকে বাঁচাবো। আপনারাও চলুন আমার সঙ্গে। প্রণাম আরাধ্য। আপনার একটুও চিন্তা করার আবশ্যকতা নেই নারায়ণ। মুহূর্তের মধ্যেই আমি আপনাকে এই বন্ধন থেকে মুক্ত করে দেব। আপনিও কি এটাই বিশ্বাস করেন? হ্যাঁ নারায়ণ, আমার পূর্ণ বিশ্বাস আছে, আর এই বিশ্বাস আমি পেয়েছি আমার শক্তি থেকে। বায়ুদেব, আমার আপনার সাহায্যের প্রয়োজন আছে। ধন্যবাদ। করে সম্ভব? আমরা দুজনে মিলেও নারায়ণকে এই বন্ধন থেকে কেন মুক্ত করতে পারছি না? এটা মায়ের মাথার বিষয়, যতই চেষ্টা করুন কিছুতেই ভাঙবে না। আসুন দেবগণ, আমাকে সাহায্য করুন। যখন পুত্র এত শক্তিশালী, তাহলে তার মায়ের বন্ধন কত শক্তিশালী হবে।